আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। কাজের ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওটা মূলত হচ্ছে ইফতার আইটেম নিয়ে। এটা সবার পরিচিত পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদের সামনে যে ইফতারির বাজারটা বসে, এটা হচ্ছে সেই ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ইফতারির পসরা নিয়ে বসে আছে দোকানিরা। এই বাজারটা শুরু হয় জোহরের সময় থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। জোহর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত একটু ভিড় কমই থাকে, তারপর থেকে একদম প্রচুর ভিড় হয়ে যায়। ইফতারের কেনাকাটার জন্য মানুষ আসতে থাকে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে ইফতারের কেনাকাটা করতে। কেউ আসে ভিডিও রেকর্ড করতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে আসছে, তাদের পছন্দের পণ্যগুলো দেখছে এবং দরদাম করছে। এখানে আসলে চিরচেনা হাক ডাক শুনতে পারবেন, বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়। আসলে এটা কোনো একটা খাবারের পর্যায়ে পড়ে না। যারা খেয়েছেন একবার, তারা মনে হয় না জীবনে কিছু খাবেন এই রকমের খাবার। আর এটা হচ্ছে সেই ভাইরাল শিক্ষিত খাসির লেগ রোস্ট। তারপরে আমরা এখান দিয়ে যাচ্ছি, দেখেন অনেক রকমের জিনিস আছে। দুধ পেস্তা শরবত, পেস্তা বাদামের শরবত, জাফরানের শরবত, দই বড়া, পনির। যারা এখানে কেনাকাটা করতে চান, আমি তাদেরকে বলবো এখানে কয়েকটা ভালো বেকারি আছে। তাদের কাছ থেকে যদি আপনি খাবারগুলো নেন, তাহলে টাটকা এবং খাবারের মান অনেকই ভালো পাবেন। যেমন ডিসেন্ট আছে, আনন্দ আছে, বোম্বে বেকারি আছে, আলাউদ্দিন সুইটমিট আছে, আমানিয়া বেকারি আছে। এদের কাছ থেকে যদি আপনারা কেনাকাটা করেন, আলহামদুলিল্লাহ আপনি খেয়ে তৃপ্তি পাবেন, মজা পাবেন। আর এমনি যারা আছে তারা খুব একটা টাটকা খাবার বিক্রি করে না। এখানে ফলের দামও তুলনামূলক একটু বেশিই থাকে। অন্যান্য জায়গায় ফলের দাম থেকে কেজিতে 5 টাকা 10 টাকা বেশি থাকে। আর এখানে যারা কেনাকাটা করতে আসবেন, দেখে শুনে নেবেন। 2-4 জনকে জিজ্ঞেস করবেন যে এখানকার কার খাবারগুলো ভালো, সেগুলো জানার পর এখান থেকে খাবার কিনবেন। আমরা মূলত চকবাজারের থেকে তেমন কিছু একটা কিনি না, কারণ চাম্পাতলি এবং আশেপাশের যে জায়গাগুলো আছে মৌলভীবাজার, সেখান থেকে আমরা কিনি। ওইখান থেকে কেনাকাটার পরে দোকানে দেখতে পাচ্ছেন আমরা ইফতারের আয়োজন করতেছি। কয়েকটা ফল থাকে দোকানে, তো কাজের চাপের জন্য তেমন কিছু করা যায় না। যতটুকু আর কি ইফতার করার মতো যা যা আইটেম লাগে, এর ভিতরে স্পেশালি হচ্ছে আমাদের মুড়ি ভর্তা। কারণ এই মুড়ি ভর্তার স্বাদ সারা বছর আর এরকম হয় না। যত ভালো আইটেমই দেই না কেন, এরকম আর টেস্ট লাগে না, কারোর কাছেই লাগে না। এটা আল্লাহর একটা রহমত বলতে পারেন। আর এই তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য।